আজ আমি একটা অজানা রেসিপি, প্রায় বলতে পারেন লুপ্তপ্রায় রেসিপি, এটা অনেক পুরনো দিনের রান্না, এটা পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করব, যেটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। খুব সিম্পল ইজিভাবে তৈরি হয়। রসুন ছাড়ানো, পেঁয়াজ ছাড়ানো, পেঁয়াজ বাটা, অন্য কোনো মশলা বাটা, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সিম্পলভাবে এটা তৈরি হয়, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়, খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অজানা, একবার হলেও দেখে নিয়ে একবার বানাবেন, খুব ভালো লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো ধুয়ে নিয়েছি, দুদিকটা এভাবে কেটে নেব। কেটে নিয়ে এভাবে একটু ছিলে নেব। আপনারা চাইলে এটা বটিতেও ছিলে নিতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। ইউটিউবটাকে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। সমস্ত পটলগুলো এভাবে ছাড়িয়ে নিলাম। গ্রেটারের যে বড় সাইডটা আছে ওটা দিয়ে এটা গ্রেট করে নেব পটলটা। অনেক রকমভাবে আপনারা পটল বানান, তবে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদম ইউনিক পদ্ধতিতে এটা তৈরি হয়। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। স্কুল, কলেজ, অফিসে যখন আমরা টিফিনে দিই, তখনও রুটি, লুচি, পরোটার সঙ্গে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ কালো জিরে নিয়েছি। নিয়ে একটু ড্রাই রোস্ট করে মশলাটা আমি গুঁড়ো করে নেব। লো ফ্লেমেতে এটা একটু নেড়ে চেড়ে গরম করে হালকা ভাজা ভাজা মতো গন্ধ আসবে, তখন গ্যাসটা বন্ধ করে এই গরমের মধ্যেই রেখে দেব। একটু গরম করেছি, দিয়ে এটা নামিয়ে গ্যাসটা বন্ধ করব। বাকিটা গরমে গরমে এটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। মিক্সিতে বা শিলেতে এটা গুঁড়ো করে নিতে পারেন। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে একটু আদা ছোটো ছোটো করে কুচি করে রেখেছি, এটা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, রসুন, কোনো ঝামেলা নাই, অন্য কোনো মশলা নেই, একদম অন্যরকম মশলার কম্বিনেশনে এটা তৈরি হবে। মশলা সেরকম কিছু নাই, হালকা একটু এতেই মশলাতেই এটা তৈরি হয়ে যাবে। পটল যেগুলো গ্রেট করে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নেবো। পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমেই হবে। হালকা ফ্লেমে এটা ভেজে ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটা বানিয়ে নেব। একদম অন্যরকম পদ্ধতিতে, অন্যরকম মশলা কম্বিনেশনে এটা তৈরি হবে। সেরকম কিছু হেভি মশলা নেই, হালকা একটু মশলা, এই ভাজার যে মশলা ওই মশলা, আর তেমন কিছুই নাই এর মধ্যে। এটা দেখুন একদম ভেজে ভেজে তৈরি হয়ে গেছে। এটা নামিয়ে নেব। শুকনো লঙ্কা, মৌরি আর কালো জিরে এই কম্বিনেশনেই তৈরি হবে। আর আর সেরকম কোনো মশলাই নাই, এইটুকুই মশলা। এটা নামিয়ে নিয়েছি। রান্না করার পদ্ধতিটা একদমই একটু অন্যরকম টাইপের। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম, তেলটা গরম হবে, তেল থেকে ধোঁয়া উঠবে। সেই সময় আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে দিলাম। আপনারা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যেমন ঝাল পছন্দ করবেন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হবে। তখন আমি আলু কেটে রেখেছি, আলু কেটে ধুয়ে রেখেছি, আলুটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন সুন্দর গন্ধ বেরোচ্ছে, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার। গ্যাসের ফ্লেম তো লো করাই আছে, লো ফ্লেমে এটা নেড়ে চেড়ে একটু ভাজবো আলুটা। দিয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এটা ভেজে ভেজে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিলাম আর একটু নেড়ে নেব।
গ্রেট করে রাখা পটলের যে মশলাটা বানিয়েছিলাম এটা নিয়ে নিলাম, এটা আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটা একটু রান্না করতে হবে ভেজে ভেজে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। স্কুল কলেজ অফিসে যখন আমরা টিফিন দিই, রুটি লুচি পরোটা তার সঙ্গে এভাবে কিন্তু দিতে পারেন পটলটা বানিয়ে। মশলা যেটা রোস্ট করেছিলাম, শুকনো লঙ্কা, মৌরি আর কালো জিরে, সেটার মধ্যে গুঁড়িয়ে নিলাম। বেশি কিছু মশলাও লাগে না, কোনো ঝামেলাও থাকে না, অল্প একটু এইটুকু মশলাতেই তৈরি হয়ে যায়। মশলাটা 1 চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার আসে, একটা সম্পূর্ণ অন্যরকম মশলার কম্বিনেশানে এটা তৈরি হয়। একটু রেড চিলি পাউডার দিলাম, ভালো করে এটা নাড়িয়ে নেব। রসুন ছাড়ানো, পেঁয়াজ বাটা, কাটা, ধনে জিরে কোনো কিছুই লাগে না এতে, সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি হয়। এখানে আমি একটু চিনেবাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি, দিয়ে খোলা ছাড়িয়ে এটা আমি একটু থেতো করে নেব। এটা আমি আগে করে রেখেছিলাম, রেসিপি শুরু করার আগে এটা করে রেখেছি, এটা থেতো করে নিলাম। এর থেকে 1 চামচের মতো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি। তার সঙ্গে আমি অল্প একটু চিনি দেবো, চিনির পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন বা স্কিপও করতে পারেন। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। রোস্টেড চিনেবাদামগুলো দিয়েছি আর চিনি দিলাম, একটু ধনেপাতা দিলাম। ধনেপাতার পরিমাণটা আপনারা বাড়াতে বা কমাতে পারেন বা স্কিপ করে দিতেও পারেন যদি ফ্লেভার পছন্দ না হয়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা চাপা দিয়ে এইভাবে ভেজে ভেজে করলে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা চাইলে এটা মাখা মাখা একটু জল দিয়েও করতে পারেন, মাখা মাখা মতনও করতে পারেন। আমি এটা এরকম শুকনো শুকনো মতো করেছি। আলুও সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়। গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। অনেক রকমভাবে আপনারা পটল বানান, পটলের নানা রকম গ্রেভি, অনেক কিছু ভাজা টাইপের বানান, তবে একবার ইউনিক পদ্ধতিতে এরকম করে পটলটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগে। কীরকম কোনো ঝামেলাই থাকে না, খুব সিম্পলভাবে তৈরি হয় আর একটা ইউনিক মশলার কম্বিনেশানে এটা তৈরি হয়। মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কার কম্বিনেশানেই এটা তৈরি হয়, খুব সুন্দর ফ্লেভার আসে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবোই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।